এটা খুব বড় সমস্যা আর কি। সাইন্টিফিক কি ব্যাপারটা আছে বা এর কিওর কিভাবে করা যায় যদি একটু বলেন। ঠিক ঠিক ঠিকই বলেছো। আহ এটা সমস্যা। এটা ডাক্তারি ভাষায় ওটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। কথাটা একটু বড় সড়ো কথা, বাংলা কথায় নাক ডাকা। ঠিক আছে, নাক যে একদম ছোট বয়স থেকে ডাকতে হবে তাও নয়, বড় হলেও ডাকতে পারে। কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাও আছে তারা কিন্তু নাক ডাকে। মানে ছোট পুচকে বাচ্চারও হঠাৎ দেখা গেল স্নোরিং, মানে নাক ডাকছে। বড়দেরও হয়, মিডল এজে হয়, অনেক বয়স হয়, কারণ বিবিধ। দেখুন, এই সাবজেক্টটা কিন্তু মেনলি ইএনটি স্পেশালিস্ট যারা তারা ডিল করে। তবে পেশেন্ট তো আসি নানা রকম ভাবে। আমরা সাধারণত ক্ষেত্রে বলে দিই, ভাই তোমার এটা কিছু কারণে যখন তুমি ঘুমাচ্ছ, হাওয়াটা যেটা ভেতরে নিচ্ছ, একজন নিচ্ছে ভালোভাবে আর একজন তুমি নিতে পারছো না। ফলে যে রাস্তা দিয়ে তোমার হাওয়াটা পাস করছে, মানে মুখ থেকে আরম্ভ করে ট্র্যাকিয়া হয়ে যেখান দিয়ে যাচ্ছে ফুসফুস পর্যন্ত, কোথাও একটা অবস্ট্রাকশন হচ্ছে, বাধা পাচ্ছে। এই বাধা পাচ্ছে বলেই শব্দটা হচ্ছে। অনেকে বলে না গভীর ঘুম ঘুমাচ্ছে, খুব ভালো স্লিপ হচ্ছে। না 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 না, একদম ভুল কথা। এর অনেক কিন্তু সাইড এফেক্টও আছে। সাইড এফেক্ট বললেই একটু ভয় পেয়ে যাবেন। এই যে একজন বললেন এখনই যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, হয়। হ্যাঁ, এটা দেখলাম। লিগালি এটা স্নোরিং, whether snoring is a legitimate cause of divorce, এটা আমি ঠিক বলতে পারবো না লিগাল ইস্যুটা। কিন্তু বউ যদি বলে থাকবো না, তো আপনি কি করবেন? এটা হচ্ছে মুশকিল। কিন্তু এর চিকিৎসা আছে। কজটা খুঁজে বের করতে হবে, কেন হচ্ছে। কজ দেখা যাবে, কজ খুঁজে বের করা যাবে। তাছাড়া আমরা অনেক সময় এই স্নোরিং এর সময় অন্য কোনো মুভমেন্ট আছে কিনা, কি আছে, আমরা সেটা পলিসোমনোগ্রাফি যেটা আছে, মানে ঘুমানো অবস্থায় ভিডিও চলবে, সব চলবে, দেখা হবে। ঠিক আছে, এটা করেও কিন্তু দেখা হয়। এটা খরচা ব্যাপার আছে, একটু বেশি না, যাই হোক এই খরচাটা হয়। কিন্তু ছোটখাটো সমস্যাগুলো আপনি যদি পাশ ফিরে দেন না রুগীকে, তাও দেখবেন না। যদি উঠিয়ে দেন, হাগো কি করছো কি করছো, আবার খানিকক্ষণ পরে যেই ঘুমাবে আবার ঠিক। কি করবেন? আবার অনেক বউরা বলে প্রথম প্রথম অসুবিধা হয়েছে, এখন আবার অ্যাডজাস্টেড হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন মনে হয় নাক না ডাকলে মনে হয় ঘরটা বোধহয় ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই বোধহয় মনে হচ্ছে। এটাও হয়। আমি একটু মানে মজা করেই বলছি, কিন্তু এর পেছনে কিন্তু অনেক কারণ লুকিয়ে আছে। যেটা ভয়ের ব্যাপার সেটা বলি, আপনারাও ভয় পাবেন না, আমরা চিন্তা করি। হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু খুব বেড়ে যায়, ডায়াবেটিসের অনেক প্রবণতা বেড়ে যায়, অনেক কিছু মেটাবলিক অনেক ডিজিজে সঙ্গে যুক্ত আছে এটা। কারণ অক্সিজেন সেই মুহূর্তে কম যাচ্ছে। আপনি ভাবছেন গভীর ঘুম আছে, তা না, কমে যাচ্ছে। ওই জন্য দেখবেন মাঝে মধ্যে এই করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যেটাকে বলছি আমি স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা ডাক্তারি কথা। তো তাহলে কি হবে? তাহলে রক্ত যখন শ্বাস নিতে পারছে না, তাহলে অক্সিজেন কম যাচ্ছে, অক্সিজেন কম যায়, ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে, সর্বত্র কম যাচ্ছে। ওই জন্য খানিকক্ষণ, হয়তো 2-3 সেকেন্ড বা কিছুক্ষণ একটু বেশি থেকে, তারপর দেখবেন হঠাৎ করে জেগে ওঠে নিজে, এবং তখন দেখবেন হাত পাগুলো কেঁপে ওঠে, উঠে আবার করবে, তারপর আবার ঘুমাবে, আবার এটা হয়। কাজে এটা খুব একটু সিরিয়াস প্রবলেম। ঠিকই সেরকম হলে হসপিটাল অনেক সময় ভর্তি করে তার সবকিছু আমরা দেখি। বিশেষ করে শোয়া মানে ঘুমানোর সময় সে কি করছে এটা রেকর্ড করা হয়, করা যেতে পারে। তাছাড়াও ইএনটি ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদি সামান্য কিছু অবস্ট্রাকশন কিছু থাকে, সেইগুলো যদি সার্জিক্যালি হোক বা কিছু ওষুধপত্র দিয়েও যদি চেষ্টা করে যদি রিমুভ করা যায়, উপর সামনের দিকে যদি কিছু থাকে, তাহলে ঠিক হয়ে যাবে। ব্যাপার চিন্তা করবেন না, ভয় পাবেন না। হাসির ব্যাপারও যেমন আছে, তেমনি আবার চিন্তার ব্যাপারও আছে। চিকিৎসা করুন, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই বন্ধ রাখি। সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। কেমন? রাখি তাহলে। ডক্টর পি ব্যানার্জি কথা বলছিলাম।